মধ্যজুনে বাজারে আসছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। সুস্বাদু, মিষ্টি ও আশিন এই আমকে নিরোগ রাখতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। যাব তার কাছে। মানিক, এবার জেলায় আমের ফলন কেমন হয়েছে? সাদিয়া, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আসলে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে কিন্তু হাড়িভাঙা আম, তারপরও কিন্তু নানা সংকট রয়েছে এই হাড়িভাঙা আমের। এখানে আপনি জানেন যে এই বাজারজাতকরণের যেটি সমস্যা, এছাড়া হিমাগার সমস্যা সহ নানা ধরনের সংকট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে হাড়িভাঙা আম কিন্তু গাছে গাছে কিন্তু ঝুলে আছে, সুন্দরভাবেই রয়েছে সেই আমগুলোতে কিন্তু আসলে প্রতি বছরের মধ্য জুনেই এই হাড়িভাঙা আম বাজারে আসে। কিন্তু এবারে তীব্র গরম থাকার কারণে কিছুটা অনেক আগে আম পাকতে শুরু করেছে এবং বাজারে এসেছে। আপনি দেখছেন যে এই হাড়িভাঙা আমগুলো যেগুলো রয়েছে গাছে গাছে ঝুলছে, সেই হাড়িভাঙা আম কিন্তু আমের স্বাদ পেতে কিন্তু রংপুর অঞ্চল শুধু না, সারা দেশের মানুষই কিন্তু মুখিয়ে রয়েছে। কারণ হাড়িভাঙা আম কিন্তু একটি সুস্বাদু আম, সুমিষ্ট আম, আঁশহীন একটি আম। এই আমে কিন্তু আসলে অর্থাৎ এই আম কিন্তু খেতে যেহেতু সুস্বাদু, তাই কিন্তু এই আম কিন্তু দেশের বাহিরেও কিন্তু পাঠানো হয়। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যে হাড়িভাঙার বিষয়ে একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে রংপুরের ঐতিহ্য এই হাড়িভাঙা আম, তো এই আমের সম্পর্কে একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ। রংপুরের হাড়িভাঙা আম খুব সুস্বাদু এবং মিষ্টি, এটা রংপুরের ঐতিহ্য। আমার মনে হয় যে সরকার যদি এই রংপুর অঞ্চলের এই আম চাষিদের একটু সহযোগিতা করতো বা সংরক্ষণের ব্যবস্থা করতো, তাহলে আম চাষিরা আরও সুন্দর তাদের জীবনযাপন করতে পারতো। শুনছিলেন একজনের কথা, যদি সরকার যদি নজর দেন তাহলে কিন্তু হাড়িভাঙার আম চাষিরা লাভবান হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ সাদিয়া। মানিক, ধন্যবাদ আপনাকে।